আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে মাঝরাতের মধ্যে ডিউটিরত অবস্থায় আছি, তাই চিন্তা করলাম আপনাদের সাথে একটু কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য। কারণ আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং পূর্বের যে শিক্ষা ব্যবস্থা ছিল তার মধ্যে বিশাল পরিমাণ পরিবর্তন রয়েছে, যার কারণে শিশুদের মেধা বিকাশ এবং তাদের যেই পরিমাণ মেধা শক্তি গ্রোয়িং আপ হওয়ার কথা ছিল সেটা সেই পরিমাণ ডেভেলপ হচ্ছে না। এখন আমাদের বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেই শিক্ষা ব্যবস্থা থেকে ওরা যে পরিমাণ পড়ার দিকে যে নজরটা থাকা দরকার এবং শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে তাদেরও পর্যাপ্ত পরিমাণ তাদেরকে সার্ভিস দেওয়ার যে একটা কমিউনিটি গাইডলাইন সেটা অনুযায়ী তারা এখন বর্তমানে করতে পারছে না। যেহেতু আমাদের বর্তমান জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে শিক্ষা ব্যবস্থায় কিছুটা শিথিল রয়েছে, ততটা পর্যাপ্ত পরিমাণে আগে পূর্ববর্তীভাবে শিক্ষা ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠানে একটা ছাত্রকে যে পরিমাণ শাসন করা হতো তার শিক্ষাটাকে গ্রোয়িং আপ করার জন্য বর্তমানে তার কিঞ্চিত পরিমাণও তা করা হয় না। সেই কারণে তারা দিন দিন শিক্ষার দিক থেকে অনগ্রসর হয়ে যাচ্ছে এবং অতি দ্রুতই তারা শিক্ষা ব্যবস্থাপনা থেকে ঝরে যাচ্ছে। তাই অনেক গার্জিয়ানরা চিন্তা করেন যে আমার যে লক্ষ্যটা ছিল সেই লক্ষ্যটা তাদের ছেলে অথবা মেয়ের দ্বারা প্রতিফলিত করা হচ্ছে। দেখা গেল ওনার চিন্তা ছিল যে আমি বড় হয়ে এটা হব সেটা হব, ইঞ্জিনিয়ার হব, উকিল হব, জজ হব, ব্যারিস্টার হব, কিন্তু তারা তাদের বাচ্চাদের মেধা যাচাই না করেই তারা সেই ডিসিশন নিয়ে নেয়। কিন্তু সে কী হয়, গার্জিয়ানের সে আশা প্রতিফলিত করতে গিয়ে নিজেই সেই ট্র্যাপে পড়ে যায় এবং সেই ছাত্রের জীবনটা ধ্বংস হয়ে যায়। কারণ সেই ছাত্রটা তখনই ডেভেলপ করতে পারবে যখন সে বুঝতে পারবে যে আমি এই সেক্টর থেকে ডেভেলপ করতে পারবো। তো সবার লক্ষ্যবস্তু ঠিক করার ক্ষেত্রে সবাই চিন্তা রাখবেন এবং ছাত্রদের সেই পরিমাণ মেধা যেই পরিমাণ মেধাটা তার ভিতরে আছে সেই পরিমাণ মেধাটা যাতে সে ইউটিলাইজ করতে পারে সেই পরিমাণ শিক্ষা ব্যবস্থাপনা তাকে দেওয়া দরকার। গার্জিয়ানের কম্পিটিশনের জন্য ছাত্রের জীবন ধ্বংস হয়ে যাবে বা ছাত্র সেটাতে গিয়ার আপ করতে পারবে না, সেই শিক্ষা ব্যবস্থাপনার দরকার নেই, সেই লক্ষ্যের দরকার নেই। সুতরাং সম্মানিত গার্জিয়ানদের বলছি, যারা আপনারা এই আশাটা পূরণ করতে চান, যেমন আমার মনের ইচ্ছা আমার ছেলে ডাক্তার হবে, আমার মেয়ে ডাক্তার হবে, এইটা ওর উপর আপনার ছাত্রের উপর নির্ভরশীল হয়ে পড়ে যদি ছাত্র সেটা নিজে ডেভেলপ করতে পারে। যদি সেটা না পারে, সেটা যদি আপনারা এভ্যালুয়েশন করতে না পারেন, শুধু এই চিন্তাটা আপনারা ওদের মাথার উপর চাপায় দিলেন, বইয়ের বোঝা চাপায় দিলেন, কিন্তু দিন শেষে তারা সফলতার মুখ দেখতে পারল না। তাই সবাইকে বলবো, লক্ষ্যবস্তু স্থির করার ক্ষেত্রে খুব কঠিনভাবে ডিসিশন নিয়ে যাতে স্টুডেন্টটা তার পরবর্তী ধাপে ডেভেলপ করতে পারে সেই চিন্তা মাথায় রেখে তাদেরকে বইয়ের বোঝা চাপিয়ে দিবেন। আর তা না হলে জীবন ব্যর্থতায় পরিপূর্ণ হয়ে যাবে এবং গার্জিয়ান, ছাত্র সকলেই ব্যর্থতার সেই চরম দুঃসময়ে পৌঁছে যাবে। ভালো থাকবেন।